অর্থে যদি মানুষকে সুখী করত তাহলে রাবণ কি মরে যেত? অর্থে যদি সুখী করত তাহলে হিরণ্যকশিপু হিরণ্যাক্ষ মরে যেত না। আজকে ধনী মানিরা দুঃখের সাগরে ভাসত না, জেলখানায় ভরা হতো না। তাই সুখী হওয়ার চাবিকাঠি যে কোনটা, মানুষ এটাই ভ্রান্তি বিলাসে ডুবে মরছে। মহাপ্রভু স্বয়ং ভগবান যুগে যুগে সম্ভব আমি এই তত্ত্বটা মানুষকে জানাতে আসে, সুখের চাবিকাঠি। তাই এই সেই পুণ্যভূমি ভারতবর্ষ, যেখানেই প্রণাম করেন আপনার ললাটে যেটুকু ধুলি লাগবে জেনে নেবেন ওটা কোনো না কোনো ভগবানের চরণ। তাই এই জন্য এই সেই জায়গা যেখানে দুটো জিনিস সবচাইতে বড়, সেটা হলো ধর্মে মহান আর কর্মে মহান। এই দুটো জিনিসের দ্বারা মানুষ সর্বোচ্চ শিখরে উঠতে পারে, দেবতারাও তাকে নমস্কার করে। দেবতারা ভগবানের কাছে গিয়ে আবেদন করেছেন, প্রভু আমরা মানুষ হতে চাই, হবে না। যারা ভোগী হতে চায় তারা যোগী হতে পারবে না। ভোগীর ভোগ বাড়ে, যোগীর যোগ বাড়ে। যত ভোগ করবেন তত রোগ বাড়বে, যত ভোগ করবেন তত বিলাসিতা বাড়বে, আরো চাই আরো চাই। যেরকম আপনারা জানেন কি আগুনে ঘি দিলে আগুন নিভে যায়। ও আমি ভুল বলে ফেললাম। আচ্ছা আচ্ছা, কারণ আপনারা প্র্যাকটিক্যাল জানেন যে আপনি আগুনে যত ঘি দেবেন আগুন তত বেড়ে যাবে। তা আপনি খাওয়ার লোভ যত করবেন, খাবেন যত, তত খাওয়ার লোভ আরো বেড়ে যাবে। রাধে রাধে। হ্যাঁ, কাউকে যদি বলা হয় বাবা নিজের কল্যাণের জন্য একটু ইন্দ্রিয়কে দমন করো, একাদশী করো, বলে ওরে বাবা আমি 6 বার না খেলে বাঁচবো না। তুমি একাদশী তাহলে একটু ভগবানের জন্য করবে না? ভীম করেছিল, সে অত খাবার খায় তবুও সে একাদশী করলো ভগবানের কথায়। তুমি একটু পারবে না? আমি পারবো। তাহলে কি হলো? তাহলে এই যে ভোগে ভোগ বাড়ে, খেয়ে 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 খাবার লোভ কোনোদিন শান্তি দেবে না। আরে পৃথিবীতে যারা মহান হয়েছেন তারা ভোগে নয়, ত্যাগে। যার এখানে নাই ওখানে আছে, যার এখানে আছে তার ওখানে নাই, যার এখানে আছে তার ওখানে নাই। যে এখানে ভোগ করে নিচ্ছে, ভালো খাচ্ছে, ভালো পড়ছে, তার মানে ওর সঞ্চয় শুরু হয়ে গেছে। সঞ্চয়টা ভোগ করা শুরু করেছে, শেষ হয়ে যাবে। আর যিনি ত্যাগী হয়ে বসে আছেন, সঞ্চয় করছেন, তার মানে ওখানে জমা হচ্ছে। এবার ওর জন্মটা একটা ভালো জায়গায়। হ্যাঁ, জন্ম মরণ এই দুটো জিনিসের জন্য সাধনা করতে হয়। জন্ম নেব, জন্ম তো নিতেই হবে, মরলেই জন্ম পাবো, কিন্তু প্রার্থনা জানিয়ে দিতে হবে। একটা আম গাছ, তা সে আম গাছে ভীষণ আম হয়েছে, কিন্তু দুর্ভাগ্য আম তো আর একসঙ্গে পড়ে না। কেউ মুকুলের বেলা ছোটবেলায় ঝরে যায়, কেউ একটু বড় হয়ে ঝরে যায়, কেউ আবার পোকা লেগে ঝরে যায়, আবার কেউ একটু আরো বড় হলো তারপরে পড়ে যায়, আবার একেবারে পাকা হয়েও পড়ে যায়। কিন্তু ভক্তমণ্ডলী মায়েরা পড়ে তো সকলে। গাছের গোড়ায় নোংরা আছে, নর্দমা আছে, আম কোথায় পড়লে তবে কাজে লাগবে? যদি নোংরায় পড়ে গেছো কেউ কুড়োবে না, মানুষেরও সেবায় লাগবে না, সাধুর সেবায় লাগবে না, আর গোবিন্দের সেবায় তো লাগবেই না। হরি বল, হরি বল। যে আমটা কোন ব্রাহ্মণ, কোন শুদ্ধ ভক্ত, কৃষ্ণ ভক্ত ওটা পেড়ে নেবে, নিয়ে তাকে ধুয়ে মন্ত্র পুত করে চোখের জল দিয়ে গোবিন্দের সেবায় লাগবে, সেই ফলটি মাত্র কাজে লাগবে। হরি বল, হরি বল, হরি। এই জন্য কি সংসার একটি বৃক্ষ, আর আপনারা আমরা তো সেই গাছের ফল, সকলেই ঝুলছি। আম যেমন জানে না কে কবে পড়বে,
পেকে পড়বে না কাঁচা হয়ে পড়বে না ঝড়ে পড়বে জানে? আপনারা জানেন? আপনারা জানেন কবে পড়বে? সংসার যদি বৃক্ষ হয়, সেই বৃক্ষের ফল যদি আপনারা হন, আম না হয় জানেন, আপনারা কি জানেন? হ্যাঁ, এই জন্য একবারে মুকুল থেকে ছোট থেকেই প্রার্থনা করে যাও, প্রভু পড়তে তো হবে, বৃন্ত থেকে খসতে তো হবেই সবাইকে, কিন্তু প্রভু এমন জায়গায় না পড়ে যায় কেউ হাত দেবে না, যেন পড়ার আগে কেউ ধরে নেয়, কেউ পেড়ে নেয়, তাহলে তো সেবায় লাগবো, নিয়ে গিয়ে সেবায় লাগবো। এই জন্য জন্ম তো হলো, এবার তলায় পড়লে নোংরায় পড়ে গেলে কেউ গুড়বে না, গুড়বে না। আর যদি কোনো সাধু পেড়ে নেয় তাহলে গোবিন্দায় নম বলে ভোগে লাগিয়ে দেয়। সেটা আবার নেওয়ার জন্য কত লোক কিরকম করে, কি দাম বেড়ে গেল এইটুকুর জন্য। হ্যাঁ, একটু পেলেই সে আবার খেয়ে মাথায় হাত, যেখানে যেখানে ব্যথা আছে সেখানেও লাগিয়ে দেয়। তাহলে বুঝুন কি অবস্থা। ওইটুকু শুধু জানিয়ে রাখতে হবে, প্রভু যেখানে সেখানে যেন না পড়ে যায়, যদি পড়ি তো যেন গোবিন্দের চরণে পড়ি আর ভক্তি। এই জন্য জন্মটা যদি আমার কোন ভক্তিমতী মায়ের গর্ভে জন্ম হয়, তাহলে মা গর্ভকালেই প্রসাদ পাবে, গীতা ভাগবত শুনবে, ভগবানকে নমন করবে। যার মা ভালো তার ছা ভালো। কয়াধু মা ভক্ত প্রহ্লাদকে গর্ভে নিয়ে দীক্ষা প্রাপ্ত হয়েছিলেন। প্রহ্লাদ মহারাজ মায়ের গর্ভে দীক্ষা পেয়েছিলেন। গুরু হচ্ছে দেবশ্রী নারদ। এখান থেকে নিতে হবে। এই যে হলো না কথাটা, এটা একটা বিনোদনের জায়গা নয় হরিনা। হ্যাঁ, নাচলাম গাইলাম, হ্যাঁ খুব মজা হলো, বাস যা খাচ্ছিলাম খেলাম, যা করছিলাম করলাম, তাহলে তো অনেক ধরনের গান আছে যা উদ্ভট্ট নাচা যায়। হরিনাম নয়, হরিনাম নাচা বন্ধ হয়ে যাবে, নড়া বন্ধ হয়ে যাবে, ধ্যানমগ্ন হয়ে যাবে। এ আনন্দের উন্মাদনা নয়, হরিনাম চোখের জলে বিভাসিত। যত নয়নে অশ্রু আসবে তত আপনার ময়লা ধুয়ে যাবে, তত আপনি উজ্জ্বল হয়ে উঠবে। নয়নং গলদশ্রুধারয়া বদনং রুদ্ধয়া গিরা, নয়নং পুলর্চিতং তনু ভবিষ্যৎ নাম গ্রহণে ভবিষ্যৎ। মহাপ্রভুর বাণী, হরিনাম ততদিন তালি বাজিয়ে করে যাও যতদিন না নয়নে অশ্রু আসে। যেদিন নয়নে অজান্তে অশ্রু এসে গেছে কৃষ্ণ নামে, তুমি জেনে নাও কৃষ্ণ নিকটে এসে গেছে। জল ছড়িয়ে তাকে তো বরণ করে আনতে হয় সম্বর্ধনা। তোমার নয়নের জলটাই হচ্ছে সম্বর্ধনার অশ্রু। ভক্তি হচ্ছে কুসুম, ধূপ দীপ নৈবেদ্য দিয়ে তার পুজো করতে হয়। এই দেহটাই তার চরণে অঞ্জলি দিয়ে তাকে সমর্পণ করে দাও। এই জন্য আছে অনেক 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 আছে যারা অনেক প্রার্থনা করে জানিয়ে ভক্তিমতী মায়ের গর্ভে জন্ম নিয়েছে। জন্মের পরেই তারা প্রসাদ পায়, সেই বাড়িতে গোবিন্দের ভোগ লাগে, ভোর 4টা থেকে কীর্তন হয়। আর দুর্ভাগ্য নিয়ে জন্ম নিয়েছি, একটা বাড়িতে ভোর 4টা থেকে ঝগড়া শুরু হয়, দ্বন্দ্ব শুরু হয়, কলহ শুরু হয়, চাওয়া পাওয়া শুরু হয়।
তাহলে ওটা কি হরিনাম কোন জায়গায় হয় না বলতে পারবেন? হরিনাম কোন জায়গায় হয় না? ভাগাড়ে। সব জায়গায় একই কথা বলবো, ভাগাড়ে। তাহলে যার বাড়িতে হরিনাম হয় না সেটা কোন জায়গায়? আমি বললে কষ্ট পেতেন, আপনারাই নিয়ে নিলেন। যার বাড়িতে হরিনাম হয় না তাহলে সেটাও ভাগাড়। যার হৃদয়ে হরিনাম হয় না ও বিভাগা। না, এটা তিরস্কারের সুরে বলবো না, আমি বরং বলবো এটা হবে না। ভাগাড়েই ফুল ফুটাতে হবে, ভাগাড়েই মুরলি বাজবে, আমার গোবিন্দ ভাগাড়ে আসবে, আমি করব সেই জায়গা। হরি বল, হরি বল, হরি বল। তুলসী কাননে যাত্র, তুলসী বৃক্ষ লাগিয়ে দেন, পরিক্রমা করুন, জল দান করুন, প্রণাম করুন, আরতি কীর্তন করুন, ওটা আর ভাগাড় হবে কেন? একদিন যেতেই তো হবে। কাজের দোহাই দিয়ে ভগবানকে ছেড়ো না, ভগবান থাকবে, তুমি থাকবে না। তাই যেটা করতে এসেছো সেটা না করে কাজের দোহাই দিও না। পৃথিবীটাই হচ্ছে কর্মময় জগৎ। তোমার জন্মের আগে কর্ম ছিল, তুমি মরে গেলেও কর্ম থাকবে। কর্মের দোহাই তুমি শেষ করে আসতে পারবে না, বরং যেটা করার জন্য এসেছো সেটা করে। রাধে রাধে। এই জন্য কি শ্রী ভগবানের কথা শুনলে আমরা ফিরে পাবো আমাদের হারিয়ে যাওয়া পথ। আজ কীর্তন জীবনে দৃষ্টান্ত স্বরূপ বহু দেখলাম। 10 বছর আগেও হরিনাম গেয়েছি, আজও গাইছি। অনেক মানুষের পরিবর্তন। যারা সুরাপান করত তারা এখন ঝোলামালা নিয়ে চোখের জলে কাঁদছে। আচ্ছা, শুনতে হবে। একটু যদি কেউ শোনে, এই শোনাটাই হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়। যদি শোনা কারো ঠিক ঠিক হয়, জীবন পরিবর্তন তো অবশ্যম্ভাব। আর যদি কারো শোনাতে ভুল থাকে, তার কর্মে ভুল থাকবে, চলায় ভুল থাকবে, বলায় ভুল থাকবে। এই জন্য নববিধ ভক্তির প্রথম সোপান গুরুত্বপূর্ণ, শ্রবণহি মঙ্গলম। খুব শ্রদ্ধার সহিত গুরুত্ব দিয়ে শুনুন, আপনার গুরুত্ব বেড়ে যাবে। আর যদি না শুনবেন, তা আপনি যেমন ছিলেন আরো নিম্নগামী হবেন, ইতর্জনী প্রাপ্ত হবে। কারণ এটি কোনো মানুষের দেওয়া নয়, স্বয়ং ভগবান তার সৃষ্ট জীব তাদের কল্যাণের জন্য এই ধর্মকে পরিবর্তন করে আনা। চারি যুগে চারি ধর্ম, চারি যুগে চারি ধর্ম, জীবেরই কাঁদন। চারি যুগে চারি ধর্ম, ওই না জীবেরই কাঁদন। কলিযুগের ধর্ম হয় হরিনাম সংকীর্তন। ওই না কলিযুগের ধর্ম হয় নাম সংকীর্তন। এই কলিযুগের ধর্ম হয় নাম সংকীর্তন। কলিযুগে ধর্ম হয় নাম সংকীর্তন। চারি যুগে চারি ধর্ম, জীবেরই কাঁদন। ওই না চারি যুগে চারি ধর্ম, জীবেরই কাঁদন। এই কলিকালের ধর্ম হয় নাম সংকীর্তন। কলিকালের ধর্ম হয় নাম সংকীর্তন। একবার বদন ভরে হরি বলো, বদন ভরে হরি বলো, বদন ভরে হরি বলো। বদন ভরে হরি বলো। নামে আমাদের পরম ধর্ম, বদন ভরে হরি বলো। নাম আমাদের পরম ধর্ম। নামে ছাড়া
বদন ভরে হরি বলো দুটি বাহু তুলে সবে মিলে বদন ভরে হরি বলো দুটি বাহু তুলে সবে বলো বদন ভরে হরি বলো আরে বাহু তুলে সবে বলো বদন ভরে হরি একবার বদন ভরে হরি বলো। পতিত পাবন শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু কি পুণ্ডরিক ভক্ত পুণ্ডরিকের কথা শুনব শ্রদ্ধার সহিত, ওখান থেকে আমরা জীবনকে খুঁজে পাব। খোকা খোকা এটাকে দেন তো, না না এখানে না, ওই লীলা যেখানে হচ্ছে ভারতবর্ষের দক্ষিণ দিকে মহারাষ্ট্রের পান্ডাপুর জেলা চন্দ্রভাগা নদীর তীর, সেইখানে লীলা হচ্ছে, যে লীলা আজও আপনারা দেখতে পাবেন। তো সেই লীলা হচ্ছে পুণ্ডরিক, ভক্তের নাম হচ্ছে ভক্ত পুণ্ডরিক। মানে কত অগণন, যা লেখা আছে তা তো আছে, যা দেখা যায় না তাও আছে, যা দেখা যাচ্ছে তাও আছে। আজও এই হরিনাম শুনতে শুনতে কত ভক্তি পরিণত হচ্ছে, এর ইতিহাস পরে লিখবে, কোনো ইতিহাস বাদ যাবে না। কারণ ধর্মে মহান আর কর্মে মহান। পৃথিবীতে বহু জনের টাচু আছে, হ্যাঁ, প্রতিচ্ছবি আছে। মানুষ মানুষের পুজো করে, মানুষ মানুষের পুজো করে কখন? মানুষ যখন দেবতায় পরিণত হয়। দেবতা কোনো মানে জন্মে দেবতা নয়, কর্মে দেবতা। মানুষ এমন কর্ম করে সে দেবতা বেনে যায় মানুষের কাছে। আবার মানুষ এমন কর্ম করে মানুষ তাকে জানোয়ার বলে। এ মানুষ নয়, এ জানোয়ার। কেন না? জানোয়ারের চরিত্র, জানোয়ারের স্বভাব মানুষের মধ্যে দেখা। তাই এখানে কোনো স্কুল নাই যা মানুষের এই পরিবর্তন ঘটিয়ে দিতে পারে। একটা কথা আছে না, ওই যে কি ঘোড়া মেরে মানুষ বানানো, গাধা, হ্যাঁ, গাধাকে মেরে মানুষ তৈরি করা কোনোদিন সম্ভব নয়। কেবল এই হচ্ছে সোপান, এই হচ্ছে পদ্ধতি। হ্যাঁ, এটি হচ্ছে চৈতন্যের স্কুল। শোনানো হবে, বোঝানো হবে। এখন কাজটা হচ্ছে আপনাদের বুঝে নেওয়া। অনেকে বলে শ্যামসুন্দর প্রভু আপনি খুব ভালো বোঝাতে পারেন, কিন্তু যতই বোঝান আমি যদি না বুঝি আপনি কি করবেন? কথাটা কতটা সত্য দেখে নেন। আমি তো চেষ্টা করছি, অনেক পুরাণ পড়লাম, শাস্ত্র পড়লাম, গুরু সঙ্গ করলাম, জীবনের অভিজ্ঞতা প্রাপ্ত হলাম, তা থেকে বলার চেষ্টা করি যাতে মানুষ অগ্রগতি হয়, মানুষের ভ্রান্তি দূরীভূত হয়, মানুষ শান্তি পায়। কিন্তু মানুষ যদি বলে বয়েই গেছে তোমার কথা শোনার জন্য, তাহলে বয়েই যাবে। কারণ পিয়নের কোনো জায়গা নেই, পিয়ন কেবল বয়ে বেড়ায়। এক গাদা টাকা আছে, দুঃখের সংবাদ সুখের সংবাদ কাঁধে নিয়ে বেড়ায়। এর মধ্যে তার কোনো ব্যাপার নাই, তার এটা ডিউটি পৌঁছে দেওয়া, যার যার পাওনা তার নামে ঠিকানায় পৌঁছে দেওয়া। আমরাও সেই পিয়ন কীর্তনিয়া, হ্যাঁ, সংগ্রহ করেছি ওখান থেকে, গোলক বৃন্দাবন থেকে, গুরুপাঠ থেকে। এখন সেগুলো আপনাদেরকে দেওয়ার জন্য এসেছি। সেগুলো আপনারা নেবেন তো আপনাদেরই কল্যাণ হবে, তার বাইরে কিছু করার। খোকা বাবা, তোমাকে আমার একটা বলা আছে, জীবনে অনেক লেখাপড়া শিখিয়েছি তোমায়, তা তোমাকে আমার একটা বলা, বিয়ে দিয়েছি অল্প দিন হলো, তাই সন্ধেবেলা আমি কীর্তনে বসলে তুলসী তলায় তোমাকে দেখতে পাই না। ব্যাপারটা কি? এটা আমার ঠিক সংসার পরিবেশ বলে মনে হয় না। এটা কোনো আইন নয় রে বাবা, এটা মনুষ্যের ধর্ম। পশুর ধর্ম কি? স্নান করে না পশু, নিয়মে কোনোদিন প্রণাম করে না, নিয়ম মেনে চলে না, উলঙ্গ থাকে, তাদের কোনো সমাজ নেই, সভ্যতা নেই। কিন্তু মানুষের আছে। মানুষ বেহুশ হলে সেও এরকম অসভ্যের ব্যবহার করে। যতক্ষণ হুঁশ থাকে সে হুঁশ রাখে, কার দয়ায় আমি বেঁচে আছি। তা দেখো, তুমি মানবে না মানবে যে ইচ্ছা তোমার। আধুনিক কালে লেখাপড়া শিখেছো, চাঁদে চলে যাচ্ছে মানুষ, কম্পিউটারের যুগ। তুমি বলতে পারো ভগবান নেই, কিন্তু সেটা তোমার ব্যাপার। আমি কিন্তু তোমার, যেটা আমার কর্তব্য আমি তোমাকে জানাবো, খোকা, আবার যদি মানুষ জন্ম পেতে হয় তাহলে প্রণাম করো,
আর একটু নাম কীর্তন। হরি বল, হরি বল, হরি বল। এসো 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 এসো। আরে বাবা, কাজ বন্ধ হবে না, কাজ আরো বেড়ে যাবে। তুমি প্রাণ পাবে, হ্যাঁ, তুমি এনার্জি পাবে। হরিনাম তোমাকে শক্তি যোগাবে। হরিনাম তো প্রদীপ, হরিনাম তো অগ্নি, হরিনাম তো অমৃত। বিষ মৃত্যুর কারণ, অমৃত বাঁচার কারণ। হরি বল, হরি বল। সংসার বিষামৃত, হরিনাম নামামৃত। অমৃত এ তোমাকে বাঁচাবে, এনার্জি দেবে, আরো অদম্য পরিশ্রম করতে পারবে যদি তুমি নমন করো। রাধে রাধে। প্রতিদিন একটু করে প্রার্থনা করো, হাতে তালি দিয়ে কীর্তন। বৌমাকে ডাকো, বৌমাকে ডাকো, বৌমাকে ডেকে নিয়ে এসো। কারণ ভক্তমন্ডলী মায়েরা নিজেই ধাপে না, আবার বৌমা। বৌমা মানে আপনাদের কথা বলবো না, আপনাদের পরের স্টেজে যারা আসছে জানেন, আপনারা অল্প অল্প অভিজ্ঞতা পাচ্ছেন। সেই যদিও পুরাণে লেখা আছে সন্ধেবেলা চুল আঁচাড়তে নাই, সে কিন্তু সন্ধেবেলাই করে। এখন ছেলে বলছে পুণ্ডরী, পুণ্ডরী গিয়ে তার স্ত্রীকে বলছে, সুদেশ না, কি হয়েছে বলো। কি হলো, কি বলবে বলো। এই দেখো বাবা ডাকছে, তোমার বাবাকে আমি বিয়ে করি না। তুমি কি গো, তুমি কি গাধা নাকি? বাবা আধ্যাত্মিক মানে কি বলবো, মানধাতাম বলে লোক, সে কিছু বোঝে না। তুমি তো লেখাপড়া শিখেছো, আর আমার বাবা শিক্ষিত ছেলের হাতে আমাকে দিয়েছে ওই হরিনাম কীর্তন গাইবার জন্য না। যাও, তুমি তোমার বাবার ছেলে হয়ে ভূতনাথ হয়ে হরিনাম কীর্তন করো। সুদেশ না, তুমি আমাকে কি জ্ঞানে দেখো? আমি তোমার চাইতে উঁচু একটু গুরুজন হিসেবে মানো কি? হ্যাঁ, তা মানি, তোমাকে মানি, তোমাকে আমি প্রণাম করি মাঝে মাঝে, কখনো করি, কখনো হয় না, সুযোগ হয় না, তো করি না। কিন্তু আমি মাঝে মাঝে করি। তা যদি আমি তোমার গুরুজন হয়ে থাকি, তাহলে আমার গুরুজনকে আমার বাবা। একদিন তুমিও মা হবে, আমিও বাবা হব। আর যেটা করবে আগামীতে, সেই গাছের ফল তুমি পাবে। আপনি আচরি ধর্ম। হরিনাম মানে এটা না, হরিনাম মানে পুরাণ পুরুষ, মেক শিক্ষক, মেক শিক্ষার্থ, মেক পুরুষ পুরাণ। ভগবান আচরণ করে শিখিয়েছে, এই লাইনে আয়, এই পথে আয়, এই ভাবে নাহলে তো তুই ধীরে ধীরে পশুর দিকে চলে যাবি। এরপরে আর মানুষ জন্ম হবে না, তোকে পশুকুলে জন্ম নিতে হবে। পশুরা খায়, কোনো নিয়ম নেই, খায়, ঘুমায়, আর মৈথুন, স্বামী স্ত্রীর মিলন হয়, আর বাঁচার জন্য ভয় করে। ও চারটা মানুষের মধ্যেও আছে। রাধে রাধে। ও চারটা মানুষের মধ্যেও আছে। মানুষও খায়, মানুষ ঘুমায়, মানুষ মিলন হয়, আর মানুষ বাঁচার জন্য ভয় করে। তাহলে পশুতে যা আছে মানুষের মধ্যে তাই থাকবে। তাহলে মানুষের পশুতে তফাৎ কোথায়? যেটা মানুষ পারে সেটা পশু পারে না। সেটা কি? মানুষ অপরকে শ্রদ্ধা করে, পশু সেটা পারে না। মানুষ যিনি সৃষ্টি করেছেন, সেই সৃষ্টিকর্তা, তাকে শ্রদ্ধা নিবেদন করে সকালে, দুপুরে, সন্ধ্যায়। ত্রিসন্ধ্যা ভারতীয় আধ্যাত্মিক তত্ত্ব, এ মানব জীবনের ধারা। এ মানুষের ধর্ম, পশুর ধর্ম নয়। মানুষ করবে, আর যে করে না সে এখনো শোনে না, সাধু সঙ্গ করে না, তাই এটা করবে। তা আমি তোমাকে বলছি সুদেশ না, আমি জানি তোমার ভালো লাগে না, আমারও যে খুব ভালো লাগে তা না। ভালো লাগে না ততক্ষণ যতক্ষণ আমরা বুঝি না। একটা গোবরে পোকা গোবরের রস খায়, তাকে মধু দিলে সে বুঝতে পারে না, তার ভালো লাগে না। তা আমরা এতদিন যা করে আসছি, যা খেয়ে আসছি, যা বলে আসছি, এটা তার বিপরীত। তাই মানুষের হরিনাম ভালো লাগে না। আর যারা জন্ম জন্ম খাচ্ছে, তারা একবারে গড়াগড়ি যাচ্ছে।
এটা পাওয়ার জন্য দূর দূর থেকে তারা ছুটে আসে। তাদের এই স্বাদটা জানা আছে, প্রতি জন্মে একটু করে খাচ্ছে। আর যারা সংসারের রস পান করে ওরা গোবরে পোকা, ওরা মধুর স্বাদ জানে না, তাই ভালো লাগে না। সুদেশ না, আমাদের দশাটা গোবরে পোকা। আমার অনুরোধ, ভালো না লাগলেও কিছু কিছু কর্তব্য থাকে যা ছেড়ে যাওয়া মানুষের উচিত না। বাবা মা যতদিন বেঁচে থাকবে তাদেরকে শ্রদ্ধা করা, তাদেরকে কষ্ট না দেওয়া, এটা মানুষের ধর্ম, এটা সংসার ধর্ম বলে। চলো শাড়ি পরো, জামা খোলো, কারণ ভারতীয় পোশাক পরিচ্ছদেরও একটা নিয়ম আছে। ভারতীয় মেয়েরা কোনোদিন জামা পরে না বিয়ের পরে। তুমি পড়তে পারো, আলাদা করে পড়ো, কিন্তু এখন আমি বলছি তুমি শাড়ি পরে বাবার কাছে চলো। ভালো লাগে না তাতে কি আছে, তুমি বসবে, তাহলে বাবার কথাও রক্ষা হলো আর সময় একটু পাস হলো। চল, দেখো আমার কিন্তু রাগ ভীষণ উঠছে, কারণ আমি বিয়ে করেছি তোমাকে, তোমার বাবাকে নয়। তাই তোমার কথা রাখার জন্য আমি যাচ্ছি, তবে আমি হাতে তালি টালি দিতে পারবো না, আর আমি ওই কীর্তন গাইতে পারবো না। আমি তোমার পিছনে বসবো আড়াল হয়ে তোমার কথা রাখার জন্য। চলো যাও। এখন ভক্তমণ্ডলী মায়েরা এই যে জোর করে নিয়ে যাচ্ছেন, এর কি কোনো ফল আছে? হ্যাঁ, এটা বুঝতে পারলাম। পাখা না, না, অত আরাম দিলে হবে না, একটু পরিশ্রম করি। হ্যাঁ, যত ঘাম ঝরাবো তত রক্ত শোধন হবে। আর এই ঘাম ঝরানো বন্ধ হয়ে গেছে, খাটাখাটনি বন্ধ বলেই আমাদের এত বাদ বেদনা। কমিটি খুব ভালো লোক, আমার জন্য খুব ছুটাছুটি করছে, আবার এখন পাখা দেবে বলছে। ভগবান ওদের মঙ্গল করুক, ওনারাই করেছেন, এই বৃন্দাবন সাজিয়েছেন, এটার জন্য ধন্যবাদ। কারণ এত মানুষের কল্যাণ ওনারা প্রতি বৎসর করছে। হ্যাঁ, একটা কৃপা তো থাকবেই মহাপ্রভু, কর্ম অনুসারে। হ্যাঁ, বলো রাধা মাধব কি, কৃষ্ণ কনৈয়া কি, বৌমা এলো কি। খোকা, আরে সময়ের পরে নয়, সময়কে ধরতে হয়। হ্যাঁ, মানুষ করি করি করে সময় কাটিয়ে দেয়, সময়কে ধরতে হয়, তবে সেই মানুষের উন্নতি হয়। সময় যে পার হয়ে গেল রে, সন্ধ্যা প্রদীপ দেওয়ার একটা সময় আছে, সিরিয়াল দেখার পর 9টার সময় সন্ধ্যা না। অনেক বাড়িতে 9টার সময় সন্ধ্যা দেয়, মানে সিরিয়ালগুলো এত ভালো, ওকে ছেড়ে সন্ধ্যা প্রদীপ দেয় না। আপনাদের এখানে হয় না জানি না, আমার ওখানে আমি যেদিন ছুটিতে থাকি দেখি 9টার সময়, 8:30টার সময় শাঁখ বাজছে। আমি তখন মা ছিলেন, তো মাকে বলতাম যে মা, এ কাদের বাচ্চা টাচ্চা হলো নাকি? না, মা বলে তো বৌমারা এই সিরিয়াল শেষ হলো, এবার সন্ধ্যা দিচ্ছে। তাই বললাম সন্ধ্যা কিসে দিচ্ছে? তুলসী তলা, তুলসী গাছ উবড়ে দিলেই তো কাজ উঠে না। তাই এটা না, সময় ধরতে হবে। সকালবেলা সূর্য ওঠার 1 ঘন্টা আগে একবার সন্ধ্যা, ওটাকেও সন্ধ্যা বলে। ভারতীয় আধ্যাত্মিক তত্ত্বে ত্রিসন্ধ্যা। আর 12টা, বেলা 12টার সময় একটা সন্ধ্যা। সূর্য ডুবতে যাচ্ছে, চাঁদ উঠতে যাচ্ছে, ওটা একটা সন্ধ্যা। এই 3টা সন্ধ্যায় যে প্রকৃতভাবে জপ ধ্যান পূজা একটু করতে পারবে, ও যোগী বেনে যাবে। যোগী কারা? ঈশ্বরের সঙ্গে যোগ হয় যারা। আর বিয়োগী কারা? না, দেবেন না। তা বিয়োগী কারা? যারা ভগবানের সঙ্গে চ্যুত হয়ে আছে। এখন জোর করে বৌমাকে টেনে আনলো, বৌমা শাড়ি পরা অভ্যাস নাই, এই তো আমার প্রতিমা, এই তো আমার লক্ষ্মী মা, এসো মা। খোকা বলছে তুমি নাকি আসবে না। আমি জানি মায়ের জাতি তোমরা, তোমাদেরকে ভগবান সৃষ্টি করছে একটা অভিনব গুণ দিয়ে। সেটা হলো প্রতিটি নারীর মধ্যে একটা সেবা ভাব আছে, এটা জন্মসূত্রে পাওয়া সেবা ভাব। সংসারের সকলের সেবা করে,
লাশ হয় কি মাস হয়। লা মানে নৌকা, নৌকা যেমন অনেক ঢেউ সহ্য করেও পারে নিয়ে যায়, এই নারী জাতিরা কত কষ্ট সহ্য করে। মায়ের জাতি ছেলে মানুষ করে, স্বামীকে লক্ষ্য করে, আত্মীয় স্বজনকে দেখে, এই সংসার তরিটাকে ওরা কত কষ্ট করে নিয়ে যায়। সেই সহ্য গুণটা তোমাদের মধ্যে আছে, যেটা পুরুষের মধ্যে না। এটা জন্মসূত্রে পাওয়া। আর আমার ছেলে বলে দিল তুমি নাকি আসবে না। এই তোমার কি সুন্দর লাগছে তোমায়, হ্যাঁ এই তো গলায় আঁচল দিয়ে ভারতীয় নারী তুলসী তলায় গেলে প্রণাম করতে ইচ্ছে করে। হরিবোল হরিবোল। হ্যাঁ এবার বসো তো দেখি, বেলা গেল, সময় হয়ে গেল, চলো আমরা গাই। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি যাদবাই মাধবাই কেশবায় নম। বলো যাদবায় মাধবায় কেশবায় নম। যাদবাই মাধবাই কেশবায় নম। ওই যাদবাই মাধবাই কেশবায় নম। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গিরিধারী গোপীনাথ মদন মোহন, ওই গিরিধারী গোপীনাথ মদন মোহন। শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা। হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা। বলো হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা। ওই সরা পিছনে হাতে তালি দিচ্ছে না, কি হলো? ও বৌমা তালি দাও। শিক্ষক ভালো আছে, সব ছাত্রকে লক্ষ্য রাখে, আর নালে ছাত্র তো জানালা দিয়ে শুধু সিটি মার। দুটাও বৌমা। হরি নম কৃষ্ণ যাদবায় নম। যাদবায় মাধবায় কেশবায় নম। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। যাদবায় মাধবায় কেশবায় নম। বৌমা কিন্তু ছেলেকে গুঁতো মারছে, তোমাকে আমি বলে এসেছি আমি তালি টালি বাজাতে পারবো না। ছেলে বলছে ভালো নাই লাগলো, একটু বাজালে ক্ষতি কোথায়, একটু বাজিয়ে দাও না, বাবা সন্তুষ্ট হয়ে যাবে। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। যাদবায় মাধবায় কেশবায় নম। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। যাদবায় মাধবায় কেশবায় বল নম। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গিরিধারী গোপীনাথ মদন মোহন। বলো গিরিধারী গোপীনাথ মদন মোহন। হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। যাদবায় মাধবায় কেশবায় নম। হরি হরয়ে নিতাই গৌর হরি হরি বল। যাদবায় মাধবায় কেশবায় নম। হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম। যাদবায় মাধবায় কেশবায় নম। কেবল যাদবায় মাধবায় কেশবায় নম। যাদবায় মাধবায় কেশবায় নম। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ